খেলা হবে এমন হুঙ্কারে রাজনীতির মঞ্চ একসময় মাতিয়ে রাখলেও ৫ আগস্টের পর চলে গেলেন আত্মগোপনে। তবে পলাতক অবস্থাতেও নানান সময়ে ধরা দিয়েছেন নানান রূপে। কখনো তাকে দেখা গেছে ভক্তরূপে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে, কখনো আবার সাদা দাড়ি আর জুব্বা পরিহিত অবস্থায় আরব আমিরাতে। এবার নিউ ইয়র্কের কুইন্স শহরের জামাইকার একটি রেস্টুরেন্টে দেখা মিলল নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানের। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরে চলছে নানান আলোচনা। পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা। একটি দেশের স্বৈর শাসকের পতনের পর থেকেই পলাতক মসজিদের ইমাম থেকে শুরু করে স্কুল শিক্ষক, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্য, দলের প্রধান থেকে শুরু করে একযোগে পালিয়েছেন কেন্দ্রীয় এমনকি তৃণমূল পর্যায়ের নেতারাও। লাপাত্তা হয়েছেন বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্যের খেতাব পেয়েছিল বাংলাদেশ। তবে দেশব্যাপী কৌতূহলের ছিল না পালিয়ে যাওয়া এমপি মন্ত্রীদের অবস্থান সম্পর্কে। এর মধ্যে সর্বাধিক আলোচিত এক নাম শামীম ওসমান। নানান মহলের প্রশ্ন ছিল, কোথায় আছেন তিনি, কিভাবেই বা পালালেন দেশ থেকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সম্প্রতি সৈয়দ এ আলামিন নামক এক যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালির ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় আমেরিকার একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া আর আড্ডায় মশগুল শামীম ওসমান। ছবির ক্যাপশনে লেখা হয়, খেলা হবে ফ্রম নারায়ণগঞ্জ এখন জামাইকার ঘরোয়া রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে। ছবিটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দোর্দণ্ড প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য গত 15.5 বছর নানানভাবে ছিলেন আলোচনায়। 2001 সালের নির্বাচনে ধুমধুমার কারচুপি করেও প্রভাবশালী এই নেতা নৌকা তীরে ফেরাতে পারেননি। জোট প্রার্থী গিয়াসউদ্দিনের কাছে ভোটে হেরে রাতের আধারে বোরখা পরে পালান শামীম ওসমান। এক পর্যায়ে কানাডায় গিয়ে সেখান থেকে নিজের ক্যাডার বাহিনীকে নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ করে আবারও দেশে ফিরে আসেন। নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিমণ্ডলে দীর্ঘ 15.5 বছর শামীম ওসমান আওয়ামী লীগের ছত্রছায়ায় ডাটে বাতে সন্ত্রাস আর পেশি শক্তির জোরে তার আধিপত্য বজায় রেখেছিলেন। তার বিশাল সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে পুরো নগরীকে রেখেছিলেন হাতের মুঠোয়। প্রকাশ্যে অস্ত্রসহ 20-25টি গাড়ির মহড়া দেয়াই ছিল তার নিত্যদিনের কাজ। তবে 5 আগস্টের পর হঠাৎ করেই পাল্টে যায় পরিস্থিতি। খেলা হবে বলে হুঙ্কার দেয়া শামীম ওসমান যেন মাঠ ছেড়ে পালিয়ে যায়। নারায়ণগঞ্জে বহু গুম খুনের সঙ্গে জড়িত এই নেতা এখন কোথায় তা নিয়ে বহুদিন ধরে চলছে নানান জল্পনা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।